বিগত এক বছর এই সময়ের মধ্যে আমার কাজের মধ্যেই দেখছি যে আমাদের ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে রাজশাহীতে 10 থেকে 19 বছর বয়সের 65.07% ছেলে মেয়ে বসছে বিয়ের পিঁড়িতে। তাদের মধ্যে 7.12% 10 থেকে 14 বছরের শিশু। প্রকৃত সংখ্যা আরও বেশি। অপ্রাপ্ত বয়সের বিয়েতে বিবাহ বিচ্ছেদ ও সাংসারিক কলহ অত্যন্ত বেশি বলছেন এই আইনজীবী। আমার আসলে কাজের যে সময় সেই সময়ের মধ্যে আমি রিসেন্ট দেখছি যে ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি তুলনামূলক, মানে ভাবিয়ে তোলার মতো একটা সংখ্যা বর্তমান সময়ে। আর এটা কেন বললে আসলে যদি মূল জায়গায় কথা বলি তাহলে এর বাল্যবিয়ের কারণে এর প্রকোপটা বেশি। অথচ বাল্যবিয়ে নিয়ে সচেতনতা, প্রতিরোধ ও আইন প্রয়োগে কাজ করছে জেলা, উপজেলা, স্থানীয় সরকার সহ অন্তত 10টি প্রতিষ্ঠান, সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাও। ইউনিসেফ ও পরিসংখ্যান ব্যুরোর 2025-এর জরিপ বলছে 18 বছরের আগেই রাজশাহী বিভাগে 67% মেয়ের বিয়ে হচ্ছে, যা শহরে 50% আর গ্রামে 56%। আর 15 বছরের আগে বিয়ের পিঁড়িতে বসছে 13% শিশু। তোমার ঘর ছাড়িলেও আইন তোমায় ছাড়বে না, তালাক বিয়ের দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। বিবি তোমার ঘর ছাড়িলেও আইন তোমায় ছাড়বে না। পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের সমাজসেবী রহিমা বেগম জীবন উন্নয়ন নিয়ে কথা বলছেন গ্রামের মেয়েদের সাথে। একসময় তিনি বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেছেন উপজেলা জুড়ে। বাল্যবিয়ে নিয়ে পূর্বের মতো প্রচারণা নেই বলে জানান তিনি। তার সাথে সুর মেলালেন অনেকে। আগে সক্রিয়তা ছিল প্রত্যেকটা গ্রাম পর্যায়ে, যেহেতু উঠান বৈঠকের মাধ্যমে এগুলো মানুষকে সচেতন করা হতো, বলা হতো। মাঝখানে অনেকটাই বাল্যবিয়ের প্রবণতা কমে গেছিল, কিন্তু এটা বর্তমানে এই ধরনের কোনো প্রচারণা আর নাই। কমিটি আছে, আমরা নামেই শুনেছি বাল্য বিবাহ নিরোধ কমিটি আছে, কিন্তু কমিটিগুলো কোনো সক্রিয় নাই, কোনো কমিটি সক্রিয় নাই। অনেক চেষ্টা করেছি আমরা সক্রিয় করার জন্যে। ইউনিয়ন পরিষদের সচিব থেকে, চৌকিদার থেকে, চেয়ারম্যান মেম্বার থেকে নিয়ে যে খান ফাউন্ডেশন ওদেরকে কোন কমিটির কোন কাজ এগুলা নিয়েও আমরা মিটিং করেছি, তারপরেও বুঝতে পারি না। বাল্যবিয়ে প্রতিরোধের ইউনিয়ন পরিষদের কর্মকর্তারাও বলছেন প্রকল্প ও বাজেট স্বল্পতায় এ নিয়ে প্রচারণায় গতি কমেছে। তবে নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইউনিয়ন পরিষদে ওই ধরনের কোনো এনজিও নেই যে হয়তো ডোনার পার্ট আছে, ওনারা ইয়াদের বড়দের এই ফাংশনের কাজগুলো হবে, এ ধরনের কোনো এনজিও নেই। এবং এটা মেনলি এনজিওগুলো চলে গিয়েছে যখন আমাদের দেশের নিম্ন মধ্যমায়ের দেশ হয়ে গেল, মানে আমরা যে উত্তরণ করলাম, তখন কিন্তু এনজিওগুলো চলে গিয়েছে। বিভিন্ন উঠান বৈঠক এবং আমরা পরিষদের আগে যেমন লোকজনকে ডাকলে পরে আসলে চা চক্র, এগুলো তো একটা খরচা আছে, সেগুলো তো আমাদের মানে বাজেটেও নাই। এগুলো যতটুকু আমরা নিজের অর্থায়নে যতটুকু পারি এতটুকু করি, তাছাড়া আমাদের একটু কঠিন সমস্যার মধ্যে আমরা আছি। বাল্যবিবাহ বন্ধর সম্পর্কে কোনো বাজেট নাই, তবে আমরা আমাদের জায়গা থেকে যতদূর চেষ্টা করি যে বাল্যবিবাহ যেন এলাকায় না হয় সেটা বন্ধ করার চেষ্টা করি। আমাদের ইউনো মহোদয়ের নির্দেশ আছে যে আপনারা যদি কোথায় বাল্যবিবাহ হয় সেটা আপনারা তড়িঘড়ি যা বন্ধ করার চেষ্টা করবেন। 2024-এর আগে রাজশাহী অঞ্চলে বাল্যবিয়ে নিয়ে সচেতনতা, আইনি সহায়তা ও বয়সন্ধিকালীন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করেছে অন্তত অর্ধশতেরও বেশি বেসরকারি সংস্থা। তবে প্রকল্পের বাজেট স্বল্পতায় ধীরে ধীরে এ নিয়ে কাজ কমেছে তাদের। বাল্যবিবাহ প্রতিরোধটা বিভিন্ন প্রকল্পের একটা কম্পোনেন্টের মাধ্যমে আপনার এটা প্রতিরোধ করা হতো। মূলত ওই প্রকল্পগুলো বিশেষ করে 19 এবং 22 সালের পরে প্রকল্পগুলো কিছুটা কমে গেছে, ডোনার ফান্ডিংও এই অংশে কমে গেছে। সেই প্রকল্পগুলা এখন আর বাস্তবায়িত না হওয়ায় আমাদের এই উঠান বৈঠকগুলো কমে যাওয়াতে হয়তো বা আপনার বাল্যবিবাহটা কিছুটা অংশে হয়তো বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে কর্মসূচিগুলো খুব ছোট হয়ে যাচ্ছে। খুব বড় প্রতিষ্ঠান যেগুলো হয়তো কিছু কিছু প্রোগ্রাম করছে, কিন্তু বড় প্রতিষ্ঠানগুলোর একবার রুট লেভেলে যাওয়া কিন্তু কঠিন। বড় প্রতিষ্ঠানগুলো আসলে ছোট সংগঠনগুলোকে নিয়ে কিন্তু মানে তৃণমূলে যায়, ওই ফান্ডিংগুলো কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই ইফেক্টটা পড়ছে। বিভিন্ন কাজের মধ্যেই বাল্যবিয়ে নিয়ে 82টি ক্লাব কমিটি ও 50টি হাবে সচেতনতা প্রোগ্রাম চালাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। যদিও উন্নয়ন কর্মীরা বলছেন নামমাত্র ক্লাব আর ট্যাগ প্রোগ্রাম দিয়ে বাল্যবিবাহ নিরোধ সহজ হবে না। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতিকেও দায় দিচ্ছেন তারা। আর্থিক সংস্থান না থাকায় অনেকগুলো এনজিও বন্ধ হয়ে গেছে, প্লাস যারা ছিল তারাও সীমিত হয়ে আসছে।
এবং যারা সীমিত হয়ে আসছে তারা হয়তো এই ইস্যুটা বাদ দিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি যে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি যদি মনে করে যে আমি আমার কমিউনিটিতে কোনো বাল্য বিয়ে দেব না, এটি সম্ভব। আসলে আইন করে এটি কোনোভাবেই প্রতিরোধ করা যাবে না যদি না আমাদের সামাজিক আন্দোলন এবং মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা না থাকে। প্রশাসনের তথ্য মতে জেলায় গত 1 বছরে 9টি উপজেলায় মাত্র 25টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছেন তারা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।